According to Einstein special theory of relativity, total energy of a particle equal to E is equal to mc square. এই E is equal to mc স্কোয়ারটা প্রমাণ করব কিভাবে পাওয়া যায়। 4 ডাইমেনশনাল স্পেস টাইম আমরা লিখতে পারি dS স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে dx স্কোয়ার প্লাস dy স্কোয়ার প্লাস dz স্কোয়ার মাইনাস c স্কোয়ার dt স্কোয়ার। ds হচ্ছে এখানে কি, ds হচ্ছে সেপারেশন অফ টু ইভেন্টস, সেপারেশন অফ ইভেন্টস। আর ds স্কোয়ার হচ্ছে কি, ds স্কোয়ার হচ্ছে একটা ইনভেরিয়েন্ট কোয়ান্টিটি। তো এখানে একটা সিচুয়েশন নেওয়া হলো যে মনে করা হচ্ছে যে এস ফ্রেম, দুটো ফ্রেম নেওয়া হয়েছে, অবশ্যই দুটো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এস প্রাইম ফ্রেম একদম শুরুর মুহূর্তে হচ্ছে তারা ইনিশিয়ালি ও এবং ও প্রাইম কোয়েনসাইড করে আছে। এবার হচ্ছে যে এস প্রাইম ফ্রেম ভি ভেলোসিটি নিয়ে অ্যালং এক্স অ্যাক্সিস বা এক্স প্রাইম অ্যাক্সিস এগিয়ে যাচ্ছে, ভি একটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে এগিয়ে যাচ্ছে। এই সিচুয়েশন তৈরি হয়েছে যে এস প্রাইম ফ্রেম ডিএক্স ডিস্টেন্স ট্রাভেল করেছে। তাহলে এই ক্ষেত্রে এই এস কোঅর্ডিনেটের ক্ষেত্রে টি হচ্ছে এখানে টাইম, এবং আমি ধরলাম সেই ডিএক্স ডিস্টেন্স যেতে ডিটি সময় লাগলো। আর এস প্রাইম ফ্রেমে যে স্টপার দেওয়া হয়েছিল তার ডি টি প্রাইম সময় লাগলো। তাহলে ভি কত, ভি ইকুয়াল টু হচ্ছে ডিএক্স বাই ডিটি, তার ডিএক্স ইকুয়াল টু ভি ইন্টু ডিটি। এখানে যে অবজারভার রেস্ট ফ্রেমে আছে সে অবজার্ভ করছে টাইম কত হয়েছে, সে টাইমটা হচ্ছে ডিটি, সে রেস্টে আছে। আর এইখানে যে অবজারভার আছে ও প্রাইমে, সেই অবজারভার কিন্তু একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে। সুতরাং এর যা টাইম ডি টি প্রাইম, এই ডিটি প্রাইম কিন্তু নট ইকুয়াল টু হচ্ছে ডিটি। কারণ হচ্ছে কি, এখানে টাইম ডাইলেশনের জন্য যেহেতু ভেলোসিটি নিয়ে আছে, সুতরাং এই টাইমটা কম হবে, এটাকে আমরা বলবো তাহলে ডিটি প্রাইমটাকে আমরা ডি টাউ হিসাবে ডিনোট করব। এবং এর টাইম ধরে যদি আমরা এর ভেলোসিটি মেজারমেন্ট করি, সে তার নিজের ভেলোসিটি মেজারমেন্ট করছে তার এই টাইম গ্যাপ থেকে, তাহলে হচ্ছে কি ইউ ইজ ইকাল টু ডিএক্স ডি টাউ বা ডি টি প্রাইম। আর অ্যাকর্ডিং টু দিস অবজারভার ভি ইকুয়াল টু ডিটি ডিএক্স ডিটি। এখানে ভি হচ্ছে সামান্য কম হবে, কারণ হচ্ছে ডিটিটা বেশি, ডি টাউটা হচ্ছে কম, সুতরাং এটা নিচে আছে, সুতরাং উপরে গেলে এটা তাহলে ইউ হচ্ছে অ্যাকর্ডিং টু দিস ফ্রেম, তাহলে ইউটা এগিয়ে থাকবে, অ্যাকর্ডিং টু দিস ফ্রেম ভিটা হচ্ছে কম হবে। সুতরাং এখানে আমরা দেখলাম যে ডিএস স্কোয়ার একটা ইনভেরিয়েন্ট কোয়ান্টিটি, তা ডিএস স্কোয়ার ইকুয়াল টু দুটো ইভেন্টের মধ্যে যে ডিএস হচ্ছে দুটো সেপারেশন অফ টু ইভেন্টস, তাহলে আমরা লিখতে পারি ডিএক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি জেড স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার ডি টি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, ডি এক্স প্রাইম স্কোয়ার প্লাস ডি ওয়াই প্রাইম তার স্কোয়ার ডি জেড প্রাইম তার স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার ডি টাউ স্কোয়ার বা ডি টি প্রাইম স্কোয়ার। আমরা শুধু অ্যালং এক্স অ্যাক্সিস বা এক্স প্রাইম অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কনসিডার করেছি, সুতরাং এখানে ডি ওয়াই ইকুয়াল টু 0 ইকুয়াল টু হচ্ছে ডি ওয়াই প্রাইম, আর হচ্ছে ডি জেড ইকুয়াল টু 0 ডি জেড প্রাইম। সুতরাং ইকুয়েশনটা লেখা যায় কি, তাহলে ডি এক্স স্কোয়ার
মাইনাস হচ্ছে সি স্কোয়ার ডিটি স্কোয়ার, এই যে এখান থেকে লিখছি আমরা, তাহলে ইকুয়াল টু হচ্ছে ডি এক্স প্রাইম স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার ডি টাউ স্কোয়ার। আচ্ছা, এইখানে একটা ইকুয়েশন নাম্বার দিই, ইকুয়েশন নাম্বার 1। এখানে dx ইকুয়াল টু কত? dx ইকুয়াল টু হচ্ছে v ইন্টু ডিটি। তাহলে এটা কি লেখা যায়? 1 নম্বর থেকে কি লিখতে পারি? 1 নম্বর থেকে লিখতে পারি ভি স্কোয়ার ডিটি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিটি স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স প্রাইম স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার ডি টাউ স্কোয়ার। এখানে ডিএক্স প্রাইম কি? ডিএক্স প্রাইম হচ্ছে এই যে অবজারভার এইচ প্রাইম ফ্রেমে আছে, সে যদি এখান থেকে অবজার্ভ করে, তার মানে কি তার অ্যালং এক্স প্রাইম অ্যাক্সিস তার কিন্তু উইথ রেসপেক্ট টু দিস ফ্রেম, অর্থাৎ এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে কিন্তু ডিএক্স প্রাইম ইকুয়াল টু 0 হবে। কারণ কি? কারণ হচ্ছে এক্স প্রাইমের দিকে তার উইথ রেসপেক্ট টু দিস ফ্রেম তার কোনো রকম গতি নেই, সে রেস্টে আছে এখানে। তাহলে ডিএক্স প্রাইম 0 হচ্ছে। তাহলে ডিএক্স প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, যে মাইনাস সি স্কোয়ার ডি টাউ স্কোয়ার, এটা আগে লিখছি, ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার ডি টি স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার ডি টি স্কোয়ার। তাহলে এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি এরকম, যে সি স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার ইন্টু ডি টাউ স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এখানে ডি টি স্কোয়ার আমি কমন নিলাম। তাহলে সিম্পল রিলেশনটা পাওয়া গেল। তাহলে এখানে ডি টাউ স্কোয়ার বাই হচ্ছে ডি টি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস ভি স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার। ডি টাউ ডিটি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তার মানে ডি টাউ ডিটি ইকুয়াল টু হচ্ছে 1 রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, और ডিটি ডি টাউ ইকুয়াল টু হচ্ছে গামা দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। গামা ইকুয়াল টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস হাফ টু দি পাওয়ার মাইনাস হাফ। এটা তাহলে যদি এক্সপ্যান্ড করা হয়, বাইনোমিয়াল এক্সপ্যানশন যদি করা হয়, তাহলে কি হবে? তাহলে হচ্ছে 1 প্লাস 1 বাই 2 হচ্ছে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ফার্স্ট টার্ম, প্লাস এটা হচ্ছে সেকেন্ড টার্ম হবে 3 বাই 8 ভি টু দি পাওয়ার 4 বাই সি টু দি পাওয়ার 4 প্লাস, যেহেতু এখানে ভি বাই সি মাছ লেস দ্যান 1, সুতরাং হায়ার অর্ডারগুলো সব নেগলেক্টেড করে। এবার হচ্ছে আমি এই যে ইকুয়েশন আছে সি স্কোয়ার ডি টাউ স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার ডিটি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিটি স্কোয়ার, এটা লিখতে পারি এম স্কোয়ার সি স্কোয়ার ডি টাউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার সি স্কোয়ার ডিটি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ভি স্কোয়ার ডিটি স্কোয়ার, অর্থাৎ দুই দিকে এম স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করা হলো। তাহলে এম স্কোয়ার সি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু কি হবে? দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে এম স্কোয়ার সি স্কোয়ার ডিটি বাই ডি টাউ স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ভি স্কোয়ার ডিটি ডি টাউ স্কোয়ার।
dx স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি ভি স্কোয়ার ডিটি স্কোয়ার, তার মানে এখানে আমরা লিখতে পারি দ্যাট ইজ এম স্কোয়ার সি স্কোয়ার ডিটি ডি টাউ স্কোয়ার মাইনাস হচ্ছে এম স্কোয়ার ডিএক্স ডি টাউ তার স্কোয়ার। এম এক্স ডিএক্স ডি টাউ মানে কি, ডিএক্স ডি টাউ হচ্ছে ইউ, যেখানে ইউ ধরা হয়েছে, যেখানে ডি টাউ হচ্ছে টি প্রাইম। ডিএক্স ডি টাউ ইকুয়াল টু হচ্ছে ইউ ডিএক্স ডিটি হচ্ছে ডিটি ডি টাউ ইকুয়াল টু ইউ, আর এটা লেখা যায় ডিএক্স ডিটি মানে হচ্ছে ভি, এটা মানে হচ্ছে ইউ। তাহলে ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি এম স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার ডিটি ডিটাও হচ্ছে নিউ স্কোয়ার, তার মানে এটা হচ্ছে লিখে নিই, যেটা হচ্ছে মাইনাস হচ্ছে এম স্কোয়ার ইউ স্কোয়ার ইকুয়াল টু এম সি গামা, এখানে বের করেছি গামা হচ্ছে 1 প্লাস ভি স্কোয়ার বাই 2 সি স্কোয়ার প্লাস 3/8 বি টু দি পাওয়ার 4 বাই সি টু দি পাওয়ার 4 স্কোয়ার মাইনাস হচ্ছে এম স্কোয়ার ইউ স্কোয়ার, আর এম স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি, এখান থেকে 1/c কমন নিলাম, তাহলে হচ্ছে 1/c কমন নিয়েছি এখানে, তাহলে এম স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার প্লাস 3/8 এম ভি টু দি পাওয়ার 4 বাই সি স্কোয়ার, সি স্কোয়ার তার স্কোয়ার মাইনাস হচ্ছে এম স্কোয়ার ইউ স্কোয়ার। ইকুয়াল টু 1/c স্কোয়ার হলো, এখানে ভেতরে থাকছে হচ্ছে এম সি স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার প্লাস 3/8 এম ভি টু দি পাওয়ার 4 বাই সি স্কোয়ার তার স্কোয়ার মাইনাস হচ্ছে এম স্কোয়ার ইউ স্কোয়ার। এখানে পি ইকুয়াল টু কি, পি ইকুয়াল টু হচ্ছে এম ইউ, পি ইকুয়াল টু এম ইউ মোমেন্টাম, সেটা হচ্ছে গামা ইন্টু হচ্ছে এম ভি, রিলেশনটা পেয়েছি ভি, আর ই হচ্ছে টোটাল এনার্জি, সেটা কি এম সি স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে এম সি স্কোয়ার প্লাস হচ্ছে কাইনেটিক এনার্জি কে, কে হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে এটা যদি বসানো হয় এখানে, তাহলে কি হবে, তাহলে হচ্ছে এম স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 1/c স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস হচ্ছে এম স্কোয়ার ভি স্কোয়ার, और ই স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার प्लस एम स्क्वायर सी टू दी पावर 4 और ई इक्वल टू रूट ओवर सी स्क्वायर पी स्क्वायर प्लस होच्छे एम स्क्वायर सी टू दी पावर 4। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে পি হচ্ছে মোমেন্টাম
এই অবজারভারের মোমেন্টাম এটা হচ্ছে পি, তাহলে উইথ রেসপেক্ট টু দিস ফ্রেম, তাহলে এখানে পি ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে পি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ই ইকুয়াল টু কী দাঁড়াবে, এ ইজ ইকুয়াল টু হচ্ছে এন সি স্কোয়ার। তাহলে আমরা টোটাল এনার্জি যে রিলেশন পেলাম সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু এন সি স্কোয়ার।